একটি মানুষ বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। বুক ধীরে ধীরে ওঠানামা করছে। এক মুহূর্তের ব্যবধানে সে অনুভব করল বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে যাচ্ছে। নিঃশব্দে তার চোখ বন্ধ হয়ে গেল। চারপাশের পৃথিবী থেকে তার আত্মা আলাদা হয়ে গেল। চারপাশে কান্নার শব্দ, পরিবারের চিৎকার, সন্তানের আর্তনাদ, কিন্তু মৃত মানুষটি কিছুই শুনতে পাচ্ছে না। সে নিজেকে দেখতে পাচ্ছে, উপরে ভাসছে, নিজের দেহটা নিচে পড়ে আছে। সে চিৎকার করতে চায়, কিন্তু কণ্ঠ নেই, শব্দ নেই। হঠাৎই কয়েকজন ফেরেশতা উপস্থিত হলো। তাদের চোখে আগুনের মতো তেজ। তারা বলল, হে আত্মা, বেরিয়ে আসো তোমার রবের ক্রোধ ও অসন্তুষ্টির দিকে। এক প্রচণ্ড যন্ত্রণার মধ্যে আত্মা টেনে বের করে নেওয়া হলো, যেন কাটা ভরা গাছের মধ্য দিয়ে ভেজা পশম টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। সে কাঁদতে চায়, কিন্তু কণ্ঠহীন হয়ে যায়। ফেরেশতারা তার আত্মাটিকে একটা কালো কাপড়ে মুড়ে ফেলে, যার গন্ধ এত দুর্গন্ধযুক্ত যে পৃথিবীর কোনো মৃতদেহের গন্ধ তার মতো হতে পারে না। তারপর তারা সেই আত্মাকে আকাশের দিকে তুলতে চাইল, কিন্তু প্রতিটি দরজা থেকে ধমকের আওয়াজ এলো, এই আত্মা নাপাক, এর জন্য দরজা খোলো না। ফেরেশতারা তাকে ফিরিয়ে আনে এবং দেহের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এখানেই শুরু হয় কবর।